আজ আমরা রান্না করব ডিম পোলাও আর চিকেন কষা। এই জন্য আমি 1 কাপ চাল নিয়ে নেব। চালটাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখব। আর আমি এখন চিকেন কষাটা রান্না করা শুরু করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার আমি সুন্দর করে ভেজে বাদামি কালার করে ভেজে নেব। তারপরে একটু কেটে রাখা টমেটো আমি দিয়ে দিলাম। আমি আদা, রসুন আর জিরে বাটাটা 2 চামচ দিয়ে দিলাম। আর এবার সুন্দর করে মশলাটাকে আমি এবার ভালো করে কাঁচা গন্ধটা ছাড়া অবধি সুন্দর করে কষিয়ে নেব। আমি এখন এখানে গুঁড়ো মশলা, লবণ, লঙ্কা, হলুদ, মিট মশলা, কাশ্মীরি লঙ্কা এগুলো দিয়ে সুন্দর করে ওটাকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কম করে নিলাম। এবার একটু তেল আসা অবধি হালকা করে একটু কষিয়ে নেব। এখন আমি 2 চামচের মতো ওতে দই দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমই আছে, না হলে আগুনটা বাড়লে তোমার দইটা ফেটে যাবে। মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর আমি কষিয়ে নেব। ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দিলাম। তেল ছাড়া অবধি আমি এবার সুন্দর করে মশলাটাকে কষাবো। মাঝে মধ্যে আমি সুন্দর করে নাড়িয়ে নেব, যাতে মশলাটা কড়াইয়ের নিচে না লেগে যায়। ধুয়ে রাখা চিকেনটা এখন আমি এতে দিয়ে দেব। আর সুন্দর করে হালকা হাতে কষাবো। আমি এতে 1 ফোঁটা জল দেব না। জল ছাড়া আমি চিকেনটা রান্না করব। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব, হালকা হাতে মিলিয়ে নেব সুন্দর করে। এবার মশলাটা আস্তে আস্তে হবে। আমি একটু গ্যাসের ফ্লেমটাও কমিয়ে দিলাম। চিকেনটা কষা হতে হতে এখন আমরা একদিকে ডিম পোলাওটা রান্না করে নেব। আমি হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে আমি ওর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভেজে নেব। ওইদিকে ওগুলো একটু ভাজা হচ্ছে, এদিকে আমি চিকেনটাকে হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম। ভেজে রাখা ডিমগুলো তুলে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে আলুগুলো হালকা একটু ভেজে তুলে নিলাম। এই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর সুন্দর করে পেঁয়াজটাকে এবার আমি গোলাপি হওয়া অবধি ভেজে নিলাম হালকা হাতে। যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এদিকে চিকেনটাকে একটু সুন্দর করে হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম। চিকেনটার গ্যাসটা আমার একদম লো ফ্লেম করাই আছে। আমি আস্তে আস্তে চিকেনটাকে সুন্দর করে কষাচ্ছি। আমি কিন্তু এখনও চিকেনে কিন্তু জল দিইনি। আমার গ্যাসটা এখন আমি একটু বাড়িয়ে নিলাম। এবার আমি গ্যাসটাকে কমিয়ে চিকেনটাকে ঢেকে দিলাম। এইদিকে আমি এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা। আমি এখন এতে একটু 1/2 চামচ লবণ দিয়ে দেব। এবার আমি এটাকে হালকা হাতে আর একটু মিলিয়ে নিলাম। এতে দেখতে মনে হচ্ছে এতে তেল নেই, কিন্তু এটা ভাজতে ভাজতে এখান থেকে তেলটা ছাড়বে আস্তে আস্তে। এবার আমি এখানে আদা রসুন বাটাটা এবার দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব।
আমার আদা রসুন দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি। এখন আমার ধুয়ে রাখা চালটাকে আমি সুন্দর করে এতে দিয়ে দেব আর একটু হালকা হাতে নাড়িয়ে নেব। এবার আমি এটাকে সুন্দর করে ভালো হাত করে নাড়িয়ে নেব। এবার আমি কিন্তু 1 কাপ চালে 2 কাপ জল দেব, তার থেকে বেশি আমি জল দেব না, না হলে ভাতটা আমার ঝরঝরা হবে না, না হলে ভাতটা নরম হয়ে যাবে। ভেজে রাখা আলু আর ডিমগুলো আমি সুন্দর করে এতে সাজিয়ে দেব। তারপরে আমি এটাকে ঢেকে দেব। এখন আমি এটাকে সুন্দর ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এটাকে আমি 20 মিনিট অবধি দম দেব, তার আগে আমি ঢাকনাটা খুলবো না। এদিকে আমাদের চিকেন কষাটা রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে একটু আমি এটাকে নাড়িয়ে নেব। এদিকে আমাদের চিকেন কষাটা হয়ে গেছে। এবার এটাকে আমি গামলায় নামিয়ে নিলাম। আমার পোলাওটাও হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা আগলা করে ঘিটা দিয়ে আবার 5 মিনিটের জন্য দম দিয়ে রেখে দেব। আমি গ্যাসের ফ্লেমটা ঘি দেওয়ার পর বন্ধ করে দেব। এখন আমি এটাকে দম থেকে নামিয়ে বের করে নিয়েছি। এবার আমি গরম গরম পরিবেশনটা করব। চিকেন কষা দিয়ে ডিম পোলাও আপনাদের কেমন লেগেছেন? লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আরও নতুন রেসিপি জানানোর জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন রেসিপি দেখার জন্য ফলো করে রাখবেন।